আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে শুনতে চলেছি হজরত ঈসা আলাইহিসসালাম ও ধোপার শিক্ষণীয় ঘটনা। একদিন নবী হজরত ঈসা আলাইহিসসালাম এক গ্রামে গেলেন। গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল, হে আল্লাহর নবী, এই গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে ও বদলে ফেলে। তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ। সে আমাদের খুব কষ্ট দিচ্ছে। এখন সে কাপড় ধৌত করতে গেছে। আপনি তার জন্য বদদুয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায়। হজরত ঈসা আলাইহিসসালাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ওই জালিমকে হেদায়ত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করিও। এদিকে সন্ধ্যায় ধোপা সহি সালামতে ঘরে ফিরে আসলো। লোকেরা হজরত ঈসা আলাইহিসসালামের নিকট গিয়ে বলল, হজরত, আপনি কেমন বদদুয়া করলেন যে সে তো সহি সালামতে ঘরে ফিরে আসলো? হজরত ঈসা আলাইহিসসালাম ধোপাকে দেখে জিজ্ঞেস করল, আজ কি তুমি কোন নেক আমল করেছ? ধোপা বলল, উল্লেখযোগ্য এমন কিছু করেনি, তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর ওয়াস্তে 2টি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে। সে মুহূর্তে আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসসালামের প্রতি ওহী নাজিল করলেন, হে আমার প্রিয় নবী, ধোপার পুটলিটি খুলে দেখো। হজরত ঈসা আলাইহিসসালাম ওর পুটলি খুললে সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখটি ছিল চিপিবন্ধ। হজরত ঈসা আলাইহিসসালাম সাপকে লক্ষ্য করে বললেন, হে ক্ষতিকর প্রাণী, আল্লাহ তাআলা তোমাকে ধোপাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল। তুমি ওকে কেন রেহাই দিলে? সাপ আরজ করল, হে আল্লাহর নবী, আমি ওকে দংশন করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ওর 2টি রুটির বরকতে ফিরিস্তাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছেন, যাতে আমি ওকে দংশন করতে না পারি। হজরত ঈসা আলাইহিসসালাম ধোপাকে বললেন, হে আল্লাহর বন্দা, আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এখন থেকে যাবতীয় গুনাহ থেকে বিরত থেকো। আল্লাহ তাআলা তোমাকে সদকার বরকতে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। সূত্র আবু দাউদ শরীফ।